বাইরে ঢাক পাচ্ছে, মন দিয়ে শোনো, বাইরে ঢাক পাচ্ছে, পাড়াতেই কোথাও বাজছে দেবী পুজোর আয়োজন করা হচ্ছে, বাসন্তী পুজোর আয়োজন। দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, সপ্তমী কাল, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে মিথ্যে কথা বলছো। আমি কিছু জানি না। বললাম যে তুমি সব জানো, তুমি সবটা জানো। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। বলো ফাইলটা কোথায়, কোন ফাইলে সই করিয়েছো, বলো আমাকে। আমি কিছু জানি না। জানো তুমি, তুমি সব জানো ঝিমলি, তুমি সব জানো। কোন ফাইলে সই করিয়েছো ঝিমলি বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলো ঝিমলি, আমাকে বলো। ওই वो प्रशांत चौधरी, वो जाने, वो जाने। प्रशांत चौधरी जाने মানে? আমি জানি না, আমি জানি না। ফাইলটা কোথায় ঝিমলি? ওই ফাইলগুলো তুমি কোত্থেকে পেলে? বলো আমাকে, বলো। আমি ফাইল মানে আমি আসলে কাকে ফোন করছো? হ্যাঁ, হ্যালো কাকা বাবু, আমি যমুনা বলছি। যমুনা মা বলো। বলছি কাকা বাবু, আপনি কালকে আমাকে অফিসে দেখেছিলেন না? হ্যাঁ দেখেছিলাম, কিন্তু তোমাকে দেখেছিলাম কিনা এ প্রশ্ন তুমি কেন করছো? না মানে এমনি, আসলে মাঝে মধ্যে নিজের উপর থেকে বিশ্বাসই হারিয়ে যায়। কি বলছো কি তুমি? হ্যাঁ কাকা বাবু, কিছু বলছি না। ঠিক আছে, আমি তাহলে এখন রাখছি। হ্যাঁ শোনো শোনো যমুনা মা, বলছিলাম যে বাসন্তী পুজোর ঠাকুর দালানে আজ রাত্রে মূর্তি ঢুকছে। তুমি ঢাক বাজাবে তো মা? বাজাবে তো ঢাক? বলো না মা, ঢাক বাজাবে তো? বাজাব, 100 বার বাজাব। মা আসছেন, দেবী পক্ষ পড়ে গেছে, আর আমি ঢাক বাজাবো না তা হয়? তাহলে তো ভালোই হলো। আমি সব আয়োজন করে রেখেছি, সঙ্গীত বাবা সব জানে। ওই নাট মন্দিরে মা বাসন্তী একটু পরেই ঢুকে পড়বেন, সবাই যাবে ঠাকুর আনতে। তুমিও থেকো মা, ঢাক বাজিয়ে তুমি মা বাসন্তীকে সমাদরে বরণ করো। করব, নিশ্চয়ই মাকে বরণ করব। কাকা বাবু, আমি তাহলে এখন রাখছি। ফাইলটা কোথায়? বলছি, প্রশান্ত চৌধুরী আমাকে বলেছিল সঙ্গীত বাবুকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসতে, আমি তাই করেছি। কিসের ফাইল ছিল ওটা? অফিসের একটা জমির ফাইল ছিল। কোন জমির ফাইল? আসলে রাজপুর কা জমি। আমি তো কলকাতার কিছু চিনি না, আমি ঠিক জানি না কোথাকার জমি।
वो জমিতে বিদ পূজা হওয়ার কথা ছিল, তাই তো? কি করছো কি ঝিমলি তুমি? তুমি এটা অন্যায় করছো, তুমি ভুল করছো। ছি ছি ঝিমলি, তোমার শাস্তি হওয়া দরকার। যমুনা, এই যমুনা। যাই মা, মা ডাকছে, আমি এখন যাচ্ছি, তবে আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। আমি আমি কোনো ভুল করিনি, আমি আমি অন্যায় করিনি, আমি ঠিক করেছি, ঠিক করেছি। আমি 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 সঙ্গীত বাবুকে ভালোবাসি। আমি এখানে সবকিছু নিয়ে থাকবো, যমুনা থাকবে না। তুমি থাকবে না যমুনা, তুমি থাকবে না, আমি থাকবো। আমি আমি সবকিছু নিয়ে থাকবো। আমি সংসার চাই, আমি আমি সঙ্গীত বাবুকে চাই, আমি সঙ্গীত বাবুকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি ওকে। আমি 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 ওকে ছাড়া থাকতে পারবো না, পারবো না ওকে ছাড়া থাকতে। মা, ও মা, ডাকছো? ডাকবো না? তোর বাবা, সঙ্গীত, রাসবিহারী বাবু সবাই রেডি হয়ে বসে আছে। ঠাকুর আনতে যাবি তো? মা, আমি ঠাকুর আনতে যাব না। তুই ঠাকুর আনতে যাবি না মানে? আসলে মা, ঘরে তো আয়োজন করতে হবে, পুজোর সব কাজকর্ম করতে হবে, মা ঢাকি জোগাড় করতে হবে, বরণ করতে হবে। বাড়ির এতগুলো কাজ থাকতে আমি ঠাকুর আনতে গেলে তো অসুবিধা হবে মা। তুই ঢাক বাজাবি না? মা, বাবাকে বলে দি না। না না না, বাবাকে আবার কেন কষ্ট দিবি? বাবাকে না। দেখ যমুনা, যমুনা, আরে এ কি তুমি যাবে না? এখানে দাঁড়িয়ে আছো। ও তো যাবে না বলছে, বলছে পুজোর জোগাড় করবে। তোরা বরং বেরিয়ে পড়, ঠাকুরটা নিয়ে আয়। আরে মা, ও যদি না যায় তাহলে তাহলে ঢাক বাজাবে কি? একটা ঢাকি বলে দিন না, আমাকে দেখে সব আয়োজন করতে হবে। আপনাদের তো কোনো কাণ্ড জ্ঞান নেই, হুট বললেই শুরু করে দেবেন। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, অত বকাঝকা করার কোনো দরকার নেই, আমরা দেখে নিচ্ছি। মা, আমি তাহলে বেরোলাম, আসছি। আয় দুর্গা দুর্গা। যমুনা, তুই তাহলে পুজোর দিকটা সামলা, আমি দেখি ওদিকে। আচ্ছা যমুনা, হ্যাঁ মা। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কেন মা, কি হয়েছে? না, তুই হঠাৎ ঠাকুর আনতে গেলি না। আসলে মা, এখন তো দিনের বেলা, ঠাকুর আনতে আনতে রাত হয়ে যাবে, আলো পড়ে যাবে, আর তারপর ঘরের পুজোর এত আয়োজন করব, কখন করব, সেই জন্যই। কি জানি, আজকাল তোকে দেখে খুব কনফিউজড লাগে। তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। আগে যেদিন থেকে জড়ালাম, কি জানি আমি উষ্ণতাটাই পাচ্ছিলাম না। নিশ্চয়ই ঝিমলিকে জড়িয়েছিল। আজ পাচ্ছ উষ্ণতা? হ্যাঁ রে পাগলি, পাচ্ছি। ভালো থাকবি, এরম থাকবি আমার যমুনা হয়, বুঝেছিস? বড় পিসেকে ধরতে যেতে হবে, বাঁচাতেই হবে জমিটা, বাঁচাতেই হবে। হ্যালো, বড় পিসে কোথায় আছে এখন?
বললো বায়না করতে যাবে। কোথায় যাবে? ওই ওখানে একটা ওকে, থ্যাংক ইউ। এখানে 50 লাখ টাকা আছে, বাদ বাকিটা রেজিস্ট্রির সময় পেয়ে যাবেন। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, বলছি রেজিস্ট্রিটা কাল করছেন তো? কাল বাসন্তী পুজো, রেজিস্ট্রি হবে না। আর চৈত্র মাসে আমরা রেজিস্ট্রি করবো না, বৈশাখে। আরে দাদা কি বলছেন, চৈত্র মাসে করবে না? শুন না, কেন ঝামেলা করছেন? করে ফেলুন না। চৈত্র মাসে কোনো শুভ কাজ হয় না, মল মাস। দাদা কি মল মাস? আরে কি মল মাস, কি এসে যায়? শুনুন না, মানে আমি কি বলছি, মানে একটা শুভ কাজ করছেন তো? দেখুন, শুভ কাজে বিলম্ব করে লাভটা কি দাদা? করে ফেলুন না। আরে শুভ কাজ কোনো অশুভ মাসে হয় না, কেন বুঝতে পারছেন না আপনি? না না, বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু নেই। আপনাকে তো অগ্রিম টাকা দিয়েছি, এত ভয় পাচ্ছেন কেন? বাদ বাকি পুরো টাকা দিয়ে তবেই জমিটা নেব, ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। এই জমি কেদার রায় যার নামে করে দিয়েছিলেন, সেই যমুনা রায় আমি। হ্যাঁ, এই জমি দানপত্র করা আছে ঠিকই, কিন্তু সেটা এখনো আইনত লাগু হয়নি। তাই এই ব্যাগটা নিয়ে আপনি মানে মানে কেটে পড়ুন, কারণ এই জমি বিক্রি নেই। জমি বিক্রি নেই মানে? এই! গায়ে হাত দেবেন না, কিন্তু গায়ে হাত দেবেন না। চুপ! একদম চুপ! আর একটাও কথা নয়। যান এখান থেকে, যান এখান থেকে, যান। এই, আপনি আমাকে চেনেন না? আমি কে? আমি এই লোকাল গুন্ডা। থামুন থামুন থামুন। লোকাল গুন্ডা সে আপনি যেই হন না কেন, আপনাদের মতো গুন্ডার না মা আমি। মাথায় ঢুকেছে কথাটা? মা, যান যান, ভাগুন এখান থেকে। আরে যান এখান থেকে, যান। এই এই তোর এত বড় সাহস! তুই বউয়ের দিকে আঙুল তোলা, এত বড় স্পর্ধা! চোর কোথাকার! একটা কথা কান খুলে শুনে রাখুন, এরপর যদি আর কখনো রায় পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছেন আমাদের জামাই, তাহলে কাল বাদে পরশু দেবীর বিসর্জন আছে, আর সেই বিসর্জনে ঢাকের বোল উঠবে, আপনারও বিসর্জন হয়ে যাবে। জামাই থাকবে কতক্ষণ, জামাই যাবে বিসর্জন। জামাই থাকবে কতক্ষণ, জামাই যাবে বিসর্জন। চোর কোথাকারের চোর! হ্যাঁ বল। ও তোরা এসে গেছিস কাছাকাছি? 5-6 মিনিট? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখ রাখ রাখ, আমি সব অ্যারেঞ্জ করছি। যমুনা, এই যমুনা, এক্ষুনি ওরা এসে পড়বে, ঠাকুর নিয়ে ঢাক বার কর। যমুনা, কি হয়েছে বড়মা? যমুনাকে ডাকতো, ওরা এক্ষুনি ঠাকুর নিয়ে এসে পড়বে। ঢাক বাজাতে হবে তো, ঢাক নিয়ে বেরোতে বল। কিন্তু যমুনা বৌদি তো নেই। নেই মানে? কি বলছিস তুই? কোথায় গেছে? ও তো ঠাকুর দালান পরিষ্কার করছিল। না বড় মামি, ওখানে যমুনা বৌদি নেই।
ও তাহলে হয়তো ঢাক নিয়ে বাইরে গেছে, হয়তো খবর পেয়েছে ঠাকুর এসে গেছে, তাই হয়তো বাইরে গেছে। না বড় মামি, যমুনা বৌদি নেই, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। তুই ভুল দেখেছিস। না গো, আমি ঠিক দেখেছি। তুই ভুল দেখেছিস, আমার কথা শোন। বলছি বড় মামি, আমি ঠিক দেখেছি। কি করে সম্ভব? যমুনা তাহলে গেল কোথায়? বাড়িতেই তো ছিল। যমুনা, যমুনা, মা ঠাকুর এসে গেছে। তোরা এসে গেছিস? হ্যাঁ। ও তোর দাঁড়িয়ে আছিস কেন? যা, আর কে কোথায় আছে? শাক বাজা, উলুদেব। মা যমুনা কোথায়? যমুনা কি ঠাকুর নামানোর সময় ঢাক বাজাবেই না? আরে জানি না, আমি কিছু বুঝতে পারছি না। পল্লবী বলছে ও নাকি বাড়িতেই নেই, ঠাকুর দালানে তো ছিল, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেখছি। আর তোমরা দেরি করো না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, সময় নষ্ট করিস না। কি বলছেন কি আপনি? আরে ঠিকই বলছি, ঠিকই বলছি। একেবারে একেবারে বাজ পাখির মতো এসে ছো মেরে নিয়ে চলে গেল। এত বড় জমিটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু আপনি এখানে ছিলেন সেটা ও কি করে জানলো? কি করে জানলো? জিমলি, জিমলি বলেছে নিশ্চয়ই। ঝিমলি বলেছে? আচ্ছা, ঝিমলি বলেছে সেটা আপনাকে কে বললো? হ্যাঁ, এ তো মহা মুশকিল হলো। আরে জিমলি বলেছে, আপনাকে কি বললো? মানে তুমি কি 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 মিন করতে চাইছো? তোমার কি মনে হয় আমি চোর? তো আমি চোর, তুমি 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 আমাকে জেরা করে যাচ্ছ। আমি চোর, তুমি গোয়েন্দা, আমি চোর, তাই তো? তুমি গোয়েন্দা। চোর তো আপনি বটে। কি বলছো কি তুমি? আর যা, হ্যাঁ ঠিকই বলছি বড় পিসমশাই, চোর তো আপনি বটে। তবে আমি কিন্তু গোয়েন্দা নই, আমি হচ্ছি চোরের এক কাঠি উপরে। চোরের এক কাঠি উপরে বাটপার। বড় পিসমশাই, ঘর আমার চাই, সংসার আমার চাই, আর সঙ্গীতকেও আমার চাই, অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট। ওই বাড়ির বিয়ের মণ্ডপ থেকে আমাকে যেইভাবে অপমান করে, টানা হেচড়া করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই অপমান কিন্তু আমি আজও ভুলিনি। সেই দৃশ্য কিন্তু আজও আমার চোখের সামনে ভাসে, আজও। সঙ্গীত, সঙ্গীত কোথায় যাচ্ছ? সঙ্গীত, আমি জানি না, আমি জানি না আমি কি করব। তবে তবে আমার চাই বড় পিসমশাই, আমার চাই। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ওই ঝিমলিকে দিয়ে আমি যমুনাকে মারবো, আর তারপর ওই ঝিমলিকে আমি পাঠিয়ে দেবো ওর আতি বাড়িতে। আর সেখানেই পলাশ ভাইয়ার সাথে আমি ওর বিয়ে দিয়ে দেব। আমি ওই বাড়িতে ঢুকতে চাই। আমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা করতে চাও তাহলে কিন্তু তোমাকে পন্থাটা পাল্টাতে হবে। কোনো পন্থা পাল্টাবো না, পন্থা একই থাকবে, আর সেটা হলো ঝিমলি। হ্যাঁ, ঝিমলি যমুনা হয়ে একের পর এক খারাপ কাজ করে যাবে, একের পর এক। আর ঝিমলি করে যাওয়া খারাপ কাজগুলোয় বদনাম হবে যমুনার। আর তার জন্যই তার জন্য কি? ঝিমলিকে ওই বাড়ি থেকে সরাতে হবে। ঠিক আছে, কিন্তু মানে সরাবে, কিন্তু কি করে সরাবে? জানি না, জানি না আমি কি করে সরাবো। তবে কালকে ওই বাড়িতে বাসন্তী পুজো আছে, আমি যাব ওই বাড়িতে, আর ঝিমলির সাথেও একবার দেখা করে আসবো। আচ্ছা আচ্ছা, খুব 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 সাবধানে কিন্তু, নালে কিন্তু বিপদ হয়ে যাবে, অনেক অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, কিন্তু সবকিছু কিন্তু পণ্ড হয়ে যাবে। সবকিছু পণ্ডল হওয়ার জন্য তো এত বড় রিস্ক নিচ্ছি না আমি বড় পিসমশাই।
দিচ্ছি না। আমি সঙ্গীতকে ভালোবাসি। ইয়েস, আমি সঙ্গীতকে ভালোবাসি, আমার সঙ্গীতকে চাই। আই লাভ সঙ্গীত। বলো ঠাকুর মাই কি, বলো ঠাকুর মাই কি, বলো ঠাকুর মাই কি, বলো ঠাকুর মাই কি, বলো ঠাকুর মাই কি। হ্যাঁ, দেখে 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 আস্তে আস্তে সাবধানে রাখো। হ্যাঁ, বলো ঠাকুর মাই কি জয়। ওই তো, ওই তো যমুনা। মা, ওই তো যমুনা। হ্যাঁ রে, তুই কোথাও গেছিলি? না তো মা।